একটা স্কুলের চাকরি নিতে গেলে এই যে বিগত সময়গুলোতে আমরা যেটি শুনেছি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শিক্ষক 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হবে, রাতারাতি ধনী হতে হবে। এই ধনী হওয়ার জন্য মানুষ তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে। আমাদের অনেক শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষকরা পিএইচডি করে এসছেন, খুব নাম করা শিক্ষক, উনি বলেছেন আমার বাড়ি এমন গ্রামে 3টা নদী পার হয়ে আমাকে স্কুলে আসতে হতো, এবং অনেক সময় পায়জামা প্যান্ট খুলে মাথায় নিয়ে বর্ষার সময় যখন বন্যা নদীতে বন্যা হতো তখন এইভাবে আমাদেরকে স্কুলে আসতে হচ্ছে। তারা মেধা চর্চায় এত সাফল্য লাভ করেছেন, তাদের অগ্রগতি এমন হয়েছে যে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছেন, অনেকে দেশে ফিরে শিক্ষাদান করছেন, কাজ করছেন, কিন্তু এখন সেগুলোও খুব কম পাওয়া যায়। আমরা যে গল্পগুলো শুনতাম আমাদের শিক্ষকদের কাছ থেকে, সেটা এখন কম পাওয়া যায়, কারণ তখন শিক্ষকদের, আমি আরও ধরুন 50, 60, 70 বছর আগের কথা বলছি, কোথায় যেন একটা ডেডিকেশন ছিল, একটা প্রাণ উৎসর্গকারী একটা প্রেরণা ছিল তার ভিতরে, যে আমার ছাত্রকে আমাকে মানুষ করতে হবে, তাকে গড়ে তুলতে হবে। এমন দেখা গেছে, আমারও নিজেরও মনে আছে যে ঠিক মতো পড়াশোনা করছি কিনা অনেক সময় পাড়ার মধ্যে স্কুলের শিক্ষকরা হেঁটে যেতেন, এবং অনেক সময় বাসায় বাসায় যেও জিজ্ঞেস করতেন। এত ডেডিকেটেড শিক্ষক আমরা পেয়েছি। আর এখন সেটার অভাব বলেই অনেক কথা শুনি আমরা নানা দিক থেকে নানাভাবে। একটা স্কুলের চাকরি নিতে গেলে এই যে বিগত সময়গুলোতে আমরা যেটি শুনেছি, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শিক্ষক 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষের বিনিময়ে স্কুলের শিক্ষক হবে, এটা তো ভাবা যেত না। আজ থেকে 40, 50, 30 বছর আগেও ভাবা যেত না। তারা ডেডিকেশন নিয়ে ভালো চাকরি ছেড়ে দিয়ে অনেকে স্কুলে শিক্ষকতা করতেন, যে তারা গড়ে তুলবেন একটা প্রজন্মকে। সেটির প্রচণ্ড অভাব এই প্রতিযোগিতার বাজারে। এবং এই যে আপনার রাতারাতি ধনী হতে হবে, এই ধনী হওয়ার জন্য মানুষ তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে। এই বিসর্জন দেওয়ার কারণেই সত্যকে বিসর্জন দিয়েছে। এই সত্যকে বিসর্জন দেওয়ার কারণেই আজকে আমরা আদর্শ শিক্ষক পাচ্ছি না, প্রশিক্ষিত শিক্ষক পাচ্ছি না বলেই নানা ধরনের অধঃপতন, মোরাল ব্রেকডাউন, মাদকের ছড়াছড়ি চারিদিকে। এটা আমাদের ছোটবেলায় কমপক্ষে আমরা শুনিনি। আচ্ছা, যদি ওই নৈতিকতার উৎকর্ষতা থাকতো তাহলে কোনোভাবেই কোনো চক্রান্তকারীরাও চেষ্টা করেও মাদক, ফেন্সিডিল, ইয়াবা এটার প্রসার ঘটাতে পারত না সমাজের মধ্যে।